আমার সাথে রিলেশনশিপে আসবে, মানে আমার গার্লফ্রেন্ড হবে তুমি? যেদিনকে আমি দেখেছিলাম তোমায় প্রথম, সেদিনকে ভেবেছিলাম তোমাকেই আমি করব আমার আপন। দাঁড়াও 1 মিনিট, দেখো তো কোন অ্যাঙ্গেল থেকে খারাপ লাগছে আমার। ভালোবেসে হয়তো আমি আনতে পারিনি তোমার জন্য ফুল, কিন্তু তুমি আমাকে প্লিজ করে দাও না কবুল। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে হবে আমার একটা কিউট সাবস্ক্রাইবার উপর প্র্যাঙ্ক, ঠিক আছে? মানে একটা মেয়ে সাবস্ক্রাইবার উপর প্র্যাঙ্ক করব। আর প্র্যাঙ্কটা কী হবে জানো? বলবো আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তো তোমরা সবাই জানো, তুমিও জানো, তো তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তো এরকম প্র্যাঙ্ক করবো। আসছে মেয়েটা আর কি, রাস্তায় আছে, আর আমি এরকম লোকেশনে চলে এসেছি, ফাঁকা লোকেশনে, কারণ এখানে কেউ না ডিস্টার্ব করে। ও আমাকে এই লোকেশনটাই দিয়েছিল, ওই জন্য এসেছি। যাই হোক, ওর ওয়েট করা যাক এখন। আর ভিডিওটা সেই লেভেলের হবে, টাইটেল, টেলার, ইন্ট্রো, থাম্বনেল দেখে সব বুঝে গেছো। ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো, আর চ্যানেল নতুন করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ও আসুক, ওয়েট করা যাক। A few moments later. তো গাইস ব্যাপারটা হয়েছে, ও আসছে, ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দে, ক্যামেরাটা দেখিয়ে দে। হাই, কেমন আছো? ভালো। এত দেরি হয়ে গেল কেন? আসলে একটু প্রবলেম ছিল আসতে। ঠিক আছে, বসো বসো। আচ্ছা ঠিক আছে। কখন থেকে এসে দাঁড়িয়ে আছি বলো তো? সেই 4:30-র সময় এসেছি, এখন বাজে 5টা, অনেক লেট হয়ে গেল। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আপনাদের? হ্যাঁ ভালো আছে। তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, কোনোদিন সামনে থেকে দেখবো, কোনোদিন ভাবতেই পারিনি এটা। সামনে থেকে দেখার কি আছে, আমি তো সবসময় রাস্তাতেই ঘুরি, সবাই দেখতে পাই, ওরকম কিছু না। তুমি ডাকলে আমাকে যে আসো দেখা করব, আমার বাড়ি এরকম এই জায়গায়, আমি এখানে এসেছি, আসো, সেজন্য আসলাম। ভাবলাম যে কাচাকুচির মধ্যে আছে, আসি। আর আমিও না সত্যি আসতাম না, তোমার সাথে কিছু কথা আছে, সেই জন্য আরও এসেছি, ঠিক আছে? আচ্ছা, কি কথা? সিরিয়াসলি একটা কথা আছে, কীভাবে বলবো সেটা তো বুঝতে পারছি না, বাট বলতে খুব ইচ্ছা করছে। আচ্ছা বলো, কি কথা? মানে রিসেন্টলি আমার ব্রেকআপ হয়েছিল, জানো? ব্রেকআপের স্টোরিও দেখেছো। এখন তো একাই আছি, একা ভালো লাগছে না। আর তোমাকে মেসেজে তো আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমিও বললে যে আমি সিঙ্গেল। সেই জন্য না সিঙ্গেলদেরকে দেখলে না খুব জ্বলন হয় আমার, জানো তো? কারণ একসময় মিঙ্গেল ছিলাম, এখন সিঙ্গেলদেরকে দেখলে অনেক জ্বলন হয়, সিরিয়াসলি। তো তোমার একটা কথা বলার আছে, বলবো? না থাক, বলবো না। আরে কি কথা বলো না। এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। না বলবো না। আরে না না, বলো না, কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই? না। আচ্ছা, আমাকে কি বাদরের মতো দেখতে? না না, মোটেও না। না একদম না। তো ঠিক আছে, তো মোটামুটি মোটামুটি ঠিক আছে, কি চলে যাবে? না না, ঠিকই আছে। ঠিকই আছে না মোটামুটি? না না, মোটামুটি না, ঠিকই পুরো ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, মানে কিভাবে বলবো বলো তো, কিছু বুঝতে পারছি না, ভয় লাগছে। যদি জুতো ফুতো ছুঁড়ে মারো। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়, জানি না তো আজ নিশিতে কি জানি কি হয়। জুতো ছুঁড়ে মারার কি আছে, বলো না। আচ্ছা বলছি তাহলে। তুমি আমাকে যখন ফটো পাঠিয়েছিলে তোমার একটা, আমার তো ব্রেকআপ হয়ে গেছে, এবারে যে গেছে তাকে নিয়ে পড়ে থাকলে তো লাভ নেই, তাকে নিয়ে ভেবেও লাভ নেই। সে কারণে আমি রিলেশনশিপে যেতে চাই আবারও। তো তুমি কি আমার সাথে রিলেশনশিপে আসবে? মানে তুমি কি আমার সাথে রিলেশনশিপে আসবে, মানে আমার গার্লফ্রেন্ড হবে তুমি? মজা করছো তাই না? মজা মনে হচ্ছে তাই তো? মানে আমি অত দূর থেকে, আমাদের বাড়ি থেকে তোমার সাথে এখানে দেখা করতেছি, আমি মজা করতেছি তাই তো? আরে এরকম কোনো মানে হয় এটা? দেখো মানে হয় না জানি, যেদিনকে আমি দেখেছিলাম তোমায় প্রথম, সেদিনকে ভেবেছিলাম
তোমাকেই আমি করব আমার আপন। প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হবে? আমি আমি কি জাস্ট তোমার একটা সাবস্ক্রাইবার, তোমাকে আমি পছন্দ করি ঠিকই, হ্যাঁ, কিন্তু এরকম রিলেশনে আসাটা তো ঠিক না, তাই না? দেখো সাবস্ক্রাইবার হও, ঠিক আছে সাবস্ক্রাইবার হও বলে আমি এসছি এত দূরে, কিন্তু সাবস্ক্রাইবার বলে কি তার সাথে প্রেম করা যাবে না? না, এটা তো সম্ভব। কেন সম্ভব না? মানে দেখো একটা মানুষকে ভালো লাগতেই পারে, সেরকম আমার তোমায় ভালো লেগেছে। আচ্ছা কি জন্য তুমি আমায় রিজেক্ট করছো একটু বলো তো, কেন আমায় কি দেখতে ভালো না? দাঁড়াও 1 মিনিট, দেখো তো কোন অ্যাঙ্গেল থেকে খারাপ লাগছে আমার। ভালোই লাগছে, খারাপ তাহলে কিছু নেই। এরকম একটা হ্যান্ডসাম ছেলে থাকতে আবার কিসে মানে কিছু নেই মরে যাওয়ার মতো, মানে আমাকে রিজেক্ট করছো? মানে সিরিয়াসলি আমি কোনোদিন এইভাবে বলিনি কাউকে যে ভালোবাসবো তোমায়, বাসবো, মানে এই কদিন আমাকে অনেক মেয়েরাই বলেছিল, কিন্তু তোমাকে না সত্যি অনেক ভালো লেগে গেছে, সেই জন্য আমি তোমাকে বলছি যে রিলেশনশিপে আসো, কিন্তু তুমি আমায় রিজেক্ট করছো, মনে ব্যথা দিয়ে দিচ্ছ। দেখো সিরিয়াসলি বলো, তুমি কি আমার সাথে রিলেশনশিপে আসবে? না, দেখো ভালোবেসে হয়তো আমি আনতে পারিনি তোমার জন্য ফুল, কিন্তু তুমি আমাকে প্লিজ করে দাও না কবুল। হ্যাঁ মানছি দেখতে আমি একটু কালো, কিন্তু বিশ্বাস করো দেখো তোমার সাথে রিলেশনে যেতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটাই দুঃখ যে তুমি এত বড় ব্রোকেন হওয়ার পরও কি করে রিলেশনশিপে আসার জন্য বলছো। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। দেখো সত্যি বলতে মানুষের সাথে ব্রেকআপ হতেই থাকে, ঠিক আছে? ধরো আমার জায়গায় একটা অন্য কারোর ব্রেকআপ হয়েছে, তো সে কি ওর জন্য বসে থাকবে? ধরো তোমাকে রেখে একটা ছেলে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, তো তুমি কি তার অপেক্ষাতেই বসে থাকবে যে সে বিয়ে করেছে তারপরও আমি ওর হবে? এরকম কিছু ব্যাপার আছে, তার জন্য ওয়েট করবে। হ্যাঁ মানছি কষ্ট হবে, আঘাত পাবে, হয়তো মাস 6 থাকবে, কিন্তু তুমি কি ওর জন্য সারা জীবন কাটাতে পারবে যে আমার ওকেই লাগবে? কারণ তার বিয়ে হয়ে গেছে। তো সেরকম দ্বারাই আমার গার্লফ্রেন্ড যে ছিল সে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, সে সুখে আছে, বা তার সাথে এখন যা হচ্ছে সে জানে, আমি কেন তার লাইফ নিয়ে দেখতে যাবো, তাই না? সেই জন্য আমি তোমাকে বললাম, কিন্তু কোনোদিন আমি ভাবিনি যে তুমি আমাকে এই কথাটা বলবে। আমার বিশ্বের সব ভিডিও যেহেতু দেখছো তুমি, হ্যাঁ হয়তো আমি অত দূর থেকে এসেছি তোমার জন্য নিয়ে আসতে পারিনি চকলেট, কিন্তু বিশ্বাস করো তুমিও তো আসতে করেছো অনেকটা লেট। দেখো তুমি একটা আমার ফেভারিট ইউটিউবার, এবার একবার তুমিও ছেঁড়া খেয়েছো প্রেমে, আমিও ছেঁড়া খেয়েছি, তো অবশ্যই। তার সাথে ভালো যে আমরা ফ্রেন্ডলিই থাকি। কেন ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হওয়া যাবে না? হলে প্রবলেম কোথায়? ফ্রেন্ড হয়ে থাকাটাও ভালো, সেটা বড় কথা না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, সেটা তুমি কেন বুঝছো না? আমার চশমা ফজমা ভেঙে ফেলবো, আমি গাড়িও ভেঙে দেবো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝতে পারছো না কেন? দেখো চলো বিয়ে করবো আজকে, তুমি একবার হ্যাঁ বলো, আমি এক্ষুনি বিয়ে করবো, আরে না, কাজ অফিসে চলে যাবো এক্ষুনি, যে বিয়ে করে নেবো, কারণ একবার ভালোবেসে ধোকা খেয়েছি আর বারবার খাবো না। তুমি বাস হ্যাঁটা বলো, আমি ডাইরেক্ট নিয়ে যাবো তোমাকে, নিয়ে গিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে চলে যাবো। আরে না 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 চলো চলো না। চলো, গাড়ি ঘোরাচ্ছি, চলো না, না, চলো চলো চলো, না, না, এসব লাগাবো। না না না, থাক থাক। আচ্ছা তোমাকে একটা কথা বলবো, একটু কাছে আসো, একটা কথা বলি, খারাপ মনে করবে না তো? সেই দূরে দেখো তো একটা জিনিস চলছে, দেখতে পাচ্ছ? একবার হাইটা করে দাও হালকা করে, তারপরে বলছি কি হচ্ছে, এবারে বলো। Prank তোমার উপরে একটা প্র্যাঙ্ক চলছে, প্র্যাঙ্ক শুট। গাইস সিরিয়াসলি বলতে অনেকক্ষণ ধরে আমি একে পাঠানোর চেষ্টা করছিলাম, মানে মিছিমিছির, আসলে না, ঠিক আছে, বাট পড়লো না, মানে
কি বলবো, যতই সাইডে শোনাচ্ছি যাই শোনাচ্ছি পড়ছে না, ঠিক আছে। আর এটা জাস্ট প্র্যাঙ্ক ছিল, আর এটা আমার একটা ভালো সাবস্ক্রাইবার বলতে পারো, তাই আমাকে দেখা করার জন্য ডেকেছিল। আমি মিট করতে এসেছিলাম, আর মিট করতে এসে ভাবলাম যে একটা প্র্যাঙ্কই করে দিয়ে যাক, সেই জন্য হয়ে গেল তোমার উপরে একটা প্র্যাঙ্ক। খারাপ মনে করুনি প্লিজ প্লিজ, জাস্ট প্র্যাঙ্ক করছিলাম। যাই হোক, আমার অডিয়েন্সদেরকে কিছু বলবে, তোমার কীরকম টাইপের লাগলো প্র্যাঙ্কটা, একটু অডিয়েন্সদেরকে বললে ভালো হয়। এখানে রেকর্ডিং চলছে, এখানে বলতে পারো, অসুবিধা নেই। বলো। প্র্যাঙ্কটা ভালোই ছিল, ভালোই ছিল, কিন্তু প্রথমে আমার ভয় লেগে গিয়েছিল। মানে প্রথমে ভয় লেগে গিয়েছিল কি জন্য? মানে এরকম ইউটিউবার একটা প্রপোজ করছে, ভাবতেই পারছিলাম না। গাইজ, আমি কিন্তু কোনো ইউটিউবার না, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের একটা ভালোবাসার মানুষ, তোমরা আমার ভালোবাসার মানুষ, আর তুমি একটা ভালোবাসার মানুষ। যেহেতু সাবস্ক্রাইবার, আমি আমার সব সাবস্ক্রাইবারদেরকে আমার ভালোবাসার মানুষই মনে করি। সেরকম দেখা করার জন্য ডেকেছিল, দেখা করতে এসেছি। তোমরা যদি কেউ আমার সাথে দেখা করতে চাও, মানে আশপাশে যদি বাড়ি থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে বা ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমি অবশ্যই যাবো। যাই হোক, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আর প্র্যাঙ্কটা করার জন্য আরেকবার বলছি সরি, মাফ করে দিও। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যেন আবার কেউ বলো না যে রিফা দিদি থাকতে একে কেন প্রপোজ করছো, এই দিদিটাকে কেউ যেন এরকম খারাপ খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে। একটা সাবস্ক্রাইবার হয়, ভালোবাসার মানুষ, তো সেই জন্য এর উপরে প্র্যাঙ্ক করেছি, জাস্ট এটা প্র্যাঙ্ক ছিল। যাই হোক, তুমি কিছু বলবে, একটু সাবস্ক্রাইব করে দিতে বলো, যদি তোমার কথা ভেবে যদি একটু করে দেয় সাবস্ক্রাইব। সবাই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, যেন আগামীকাল আরও বাড়তে পারে। অবশ্যই গাইস করে দিও। চলো, দেখা হবে নতুন কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই। বাই বাই করে দাও।